আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশে একটা কথা আছে যে নারীরা অবলা, কিন্তু নারীরা যদি এতই অবলা হয় তো শেখ হাসিনাও কিন্তু একজন নারী, কিন্তু তারে এত ভয় পায় কেন? এখন তারে দেখা যায় সরকারে ভয় পায়, অনেক রাজনৈতিক নেতারা ভয় পান, এবং আওয়ামী লীগের অনেকেই লোকেই ভয় পায় তাকে। এখন এই যে শেখ হাসিনা, তাকে যতই সমালোচনা কেন করেন না কেন, তার যে পজিটিভ দিক নাই তা কিন্তু না। সমস্যা হচ্ছে আমাদের দেশে যে আমাদের দেশের মানুষেরা সবসময় ওয়ান সাইডেড থাকতে পছন্দ করে। মানে একজন ক্ষমতা থেকে নেমে গেলেই মানে এর 14 গোষ্ঠী খারাপ, মানে এর ভালো কিছুই নাই। আওয়ামী লীগ যত উন্নয়ন করছে এটা কেউ এখন আর বলে না। সবাই শেখ হাসিনা এটা করছে ওইটা করছে, মানে তারা জেলে ঢুকাও, এই ফাঁসি। হ্যাঁ, তার ভুল থাকতে পারে, কিন্তু তার তো উন্নয়ন আছে, সেটা সেটা কেউ বলে না এখন। এখন যদি শেখ হাসিনা তিনি এখন কিন্তু কলকাতা দিল্লিতে আছেন। এখন এখন দিল্লিতে থাকার পরও দেশের মানুষের কেন এত ভয়? অনেকের ভয়। এখন শেখ হাসিনা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের সভানেত্রী, 40 বছর যাবৎ। এখন তিনি কিছু করতে পারেন আর না পারেন, একটা জিনিস করছেন, সেটা হলো আওয়ামী লীগের অক্ষ ঠিক রাখছেন তিনি। এই যে বিএনপি চাঁদাবাজি করতেছে, এটা কি তারেক জিয়া কন্ট্রোল করতে পারতেছেন? একদম পারতেছেন। মানে এরা তারেকের কথা শুনে না। তার কথা হলো মাল পানি জিন্দাব, টাকা কামাই রয়েছে, তারেক কি বলেন না বলেন এটা পরে শুনুন। কিন্তু আওয়ামী লীগের ব্যাপারটা সেরকম না। এখনো মানে শেখ হাসিনার অবস্থান এতটাই মানে প্রবল সবল যে তার কথার বাইরে পাতি নেতা তো দূরের কথা, জাদ্রেল নেতারাও নড়াচড়ার কোনো সুযোগ নাই। এখন এটা নিয়ে অবশ্য সমালোচনা আছে। কেউ বলছেন শেখ হাসিনা এক নায়ক, কেউ বলছেন পরিবারতন্ত্র, রাজার মতো শাসন করেছেন তিনি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু শেখ হাসিনার তো এখন ক্ষমতাই নাই। কিন্তু তারপরও তার দাপট কিন্তু কোনোভাবেই কমছে না। এখনো অনেকেই তার উপর নাখুশ আছেন, এবং সেটা দলের ভেতরে অনেকে আছেন, কিন্তু ভয়ে প্রকাশ্যে কেউ এইসব কথা বলতে সাহসী পান না। বিদ্রোহ করার তো দূরের কথা। তাদের ভয় যে শেখ হাসিনা যদি আবার ফিরে আসে তাহলে তো খবর আছে, মানে আমাদেরকে আস্ত রাখবে। এটা শুধু দলের ভেতরের ভয় নয়, দলের বাইরেও আছে। এই যে বিপিনুর, আমাদের আসিফ নজরুল উপদেষ্টা, তারাও বলতে শুনছি যে হাসিনা ফিরলে কি আমাদের আস্ত রাখবে। মানে ওই পিছনে একটা ভয়। এখন সরকার একটা উদ্যোগ নিয়েছিল, সেনাবাহিনী হাসনাত আবদুল্লাহকে ডেকে বলছিল যে নতুন আওয়ামী লীগ করার প্রস্তাব, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিনের নেতৃত্বে, অর্থাৎ ওয়াশিং মেশিনে সব পরিষ্কার কইরা নতুন ভাবে সেট আপ। কিন্তু সরকারের এই উদ্যোগে এখনো পর্যন্ত আওয়ামী লীগের একজন লোকও দাঁড়িয়ে বলে নাই যে হ্যাঁ নতুন আওয়ামী লীগ করো, আমি আসছি। বলে নাই। এখানে শুধু ভয়ের ব্যাপার না, শেখ হাসিনার এখনো লক্ষ লক্ষ কর্মী আছে যারা তার নামে দেওয়ানা, এবং এই অসংখ্য অভিযোগ থাকার পরও শেখ হাসিনার উপর। তার প্রধান কারণ হচ্ছে দুইটা, যে শেখ হাসিনার প্রতি কেন অন্ধভক্ত মানুষ, তার দলের লোকেরা বিশেষ করে। এটার দুইটা কারণ, একটা হচ্ছে তিনি বঙ্গবন্ধু কন্যা, আর আরেকটা হচ্ছে উন্নয়নের নেত্রী। তবে শেখ হাসিনাকে যতই ভয় পাক আওয়ামী লীগের লোকেরা, কেউ যে তার বিরুদ্ধে নামবে না এটার কিন্তু আবার গ্যারান্টি নাই। তবে এটাও সত্য, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে দল অনেক ভেঙেছে, ব্র্যাকেট বেড়েছে, কিন্তু ব্র্যাকেট আলারা খুব একটা ভালো করতে পারে নাই। এক সময় হারিয়ে গেছে অথবা আবার দলে ফিরে এসছে, এটি হচ্ছে রেকর্ড। তবে অপ্রিয় হলো এটা সত্য যে শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ থাকবে 100% নিশ্চিত। ব্র্যাকেট থাকলেও এগুলো ওই যে বন্যার পানির মতো, ওই কচুরি পানার মতো ভেসে যাবে। এটা হচ্ছে বাস্তবতা। তবে তার ব্যাপারে একটা কনসার্ন আছে,
সেটা হতো তার বয়স। ৭৮ বছর বয়স। সুতরাং তার শারীরিক সক্ষমতা যতদিন থাকে, ধরে নেওয়া যায় ১০০% গ্যারান্টি তিনি নেতৃত্বে থাকবেন। তবে শরীর যদি বিট্রে না করে তাহলে থাকবেন, কিন্তু শরীরের উপর তো মানুষের কোনো হাত নেই। সুতরাং শারীরিক যদি ফিটনেস না থাকে তখন অন্য কথা। যাই হোক, শেখ হাসিনাকে ভয় পায়, এখানে পজিটিভ দিকও আছে আবার নেগেটিভ দিকও আছে। এখানে তার কৃতিত্বও আছে, তার উপর সমালোচনা আছে। যাই হোক, ২০০ গুণে মানুষ, আওয়ামী লীগ বড় দল এবং এই দল হারিয়ে যাবে না, এটাও সত্য। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।